এভরিডে আর এভরিডে এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। এভরিডে যেটি একটি শব্দ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এভরিডে যে দুটি শব্দ, এভরিডে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এভরিডে যেটি একটি শব্দ, এটা অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এরপরে আপনাকে নাউন ব্যবহার করতে হবে। এভরিডে যার অর্থ হচ্ছে প্রাত্যহিক, নিত্য নৈমিত্তিক বা প্রতিদিনের, এরপরে আপনাকে অবশ্যই নাউন ব্যবহার করতে হবে। যে যদি বলি যে প্রাত্যহিক জীবন, তখন দেখুন প্রাত্যহিক জীবন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। প্রাত্যহিক শব্দটি জীবনকে মডিফাই করছে, সেজন্য এখানে আপনাকে একত্রিত যেটি রয়েছে এভরিডেই, প্রাত্যহিক, এটি ব্যবহার করতে হবে। প্রাত্যহিক জীবন তাহলে এভরিডে লাইফ। যদি বলি প্রাত্যহিক ঘটনা বা নিত্য নৈমিত্তিক ঘটনা, তাহলে আপনাকে বলতে হবে এভরিডে অকারেন্স। প্রাত্যহিক বিষয় এভরিডে অ্যাফেয়ার। এইভাবে আপনাকে এভরিডে একত্রিত যেটি রয়েছে অ্যাডজেক্টিভ, এরপরে আপনাকে এইভাবে নাউন ব্যবহার করতে হবে। যদি বলি যে স্মার্টফোন ব্যবহার করা আমাদের প্রাত্যহিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, তাহলে ইউজিং স্মার্টফোনস হ্যাজ বিকাম অ্যান ইনসেপারেবল পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ। তো প্রাত্যহিক জীবনে অনেকেই অসুখী, তাহলে মেনি পিপল আর আনহ্যাপি ইন দেয়ার এভরিডে লাইফ। এই যে এই এভরিডে লাইফ, প্রাত্যহিক জীবন, দেখুন এরপরে লাইফ ব্যবহার করা হয়েছে। যদি বলি প্রাত্যহিক ঘটনা, তাহলে এভরিডে অকারেন্স, এভরিডে অকারেন্স। ট্রাফিক জ্যাম ইজ অ্যান এভরিডে অকারেন্স, তাহলে ট্রাফিক জ্যাম প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে। প্রাত্যহিক ঘটনা, প্রতিদিনের ঘটনা, এটি আর আনইউজুয়াল কোনো কিছু না, অস্বাভাবিক কোনো কিছু না, এক্সাইটিং কোনো কিছু না। এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে এভরিডেই। আশা করি বুঝতে পেরেছেন। এভরিডেই এটা আমাদের প্রাত্যহিক সমস্যা, ইট ইজ আওয়ার এভরিডে প্রবলেম। কিন্তু এভরি ডে যেটি আলাদা করে রয়েছে, সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যার অর্থ হচ্ছে প্রত্যেক দিন, প্রতিদিন অথবা প্রত্যেক দিন। এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে এভরি ডে। এভরি ডে আলাদা করে লিখলে এরপরে আর নাউন ব্যবহার করা যাবে না, কারণ এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন তুমি কি প্রতিদিন কলেজে যাও বা প্রত্যেক দিন কলেজে যাও, মানে এভরিডে যেটি আলাদা করে সেটা ইজ ডে কে বলা আছে। ইজ ডে বা এভরিডে, প্রতিদিন, প্রত্যেক দিন। তাহলে ডু ইউ গো টু কলেজ এভরিডে? তুমি কি প্রতিদিন টিভি দেখো? তাহলে ডু ইউ ওয়াচ টিভি এভরিডে? এভরিডে এখানে ইজ ডে কে বলা হচ্ছে। তো ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে এভরিডে যেটি আলাদা করে লেখা হবে, তার অর্থ হচ্ছে ইজ ডে, প্রতিদিন। যেমন তার প্রতিদিন দেরি হয়, এখানে কিন্তু প্রতিদিনের বা প্রাত্যহিক বা নিত্য নৈমিত্তিক এরকম কোনো কিছু না, এরপরে নাউন ব্যবহার করতে হবে তা না। এভরিডে, তার প্রতিদিন দেরি, হি ইজ লেট এভরিডে, সে প্রতিদিন সেখানে যায়। হি গোজ দেয়ার এভরিডে, আলাদা করে করে লিখতে হবে এরকম। তুমি প্রতিদিন কি করো? হোয়াট ডু ইউ ডু এভরিডে অথবা ইজ ডে। ইজ ডে অর এভরিডে, তুমি প্রতিদিন কি করো? প্রত্যেক দিন, প্রতিদিন, আলাদা করে লিখতে হবে সেটি এভরিডে। আশা করি বুঝতে পেরেছি। এটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বকে মডিফাই করছে। আর যখন আমরা এভরিডে একসাথে ব্যবহার করছি, তখন তো এরপরে যে শব্দ রয়েছে সেটিকে মডিফাই করছে। প্রাত্যহিক জীবন, জীবনকে মডিফাই করছে। প্রাত্যহিক ঘটনা, প্রতিদিনের ঘটনা, নিত্য নৈমিত্তিক বিষয়, এগুলো কিন্তু এই যে ঘটনা, বিষয়, জীবন, এইগুলোকে মডিফাই করছে, এই নাউনগুলোকে মডিফাই করছে, সেজন্য এভরিডে। আর এভরি ডে এটি ভার্বকে মডিফাই করছে। সে প্রতিদিন কলেজে যায়, তার মানে হি গোজ টু কলেজ এভরি ডে, সে কখন কলেজে যায়? প্রত্যেক দিন, যাওয়াকে মডিফাই করছে, সেজন্য এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব না কেন? কারণ দুটি শব্দ রয়েছে এবং সেটি ভার্বকে মডিফাই করছে, আর দুটি শব্দ থাকার কারণে এটি ফ্রেজ হয়েছে, সেজন্য এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বের মতো কাজ করছে বলে এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।